ছেলেটা দৌড়ে গিয়া দরজার সামনে গিয়া তাকায় দেখে ভিতরে খাঁচার মধ্যে ময়না পাখি বন্দী হয়ে আছে। খাঁচার মধ্যে কি পাখি? ময়না পাখিরা কোথায় থাকে? আর কাউয়া, কাউয়া খালি কা কা করে। আর খেলা হই কে রে কাউয়া, তোর মাথা ভাঙ্গা, তুই খেলবো কেমনি রে? তোর কোন কথা ঠিক কি না? কাউয়া রে, হ্যাঁ কাউয়া কইল পালাবো না, পালাবো না, দরকার হলে ঠাকুর গায়ের ফখরুলের বাড়ি যাবো। জনগণ মনে করছে যে কাউয়া গান ফখরুল সাহেবের বাড়িতে আছে। কাউয়া ময়না পাখি 50 বছর কোরআনের তাফসীর করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ময়নারে তোমরা খাঁচাই বন্দি করে থিয়া কাউয়ারে তোমরা ছাড়া দিছে। কাউয়া আমি যে বলবো কারে ছাড়া দিছে আপনার জোরে বলবেন। কাউয়া বলতে পারবেন না? ময়না পাখিরে বন্দি রাইকে কারে ছাড়া দিছে? আরো জোরে জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। এবার বলছি কাউয়ার খবর কি? এ ওয়াজ খালি এই আপনাকে এলাকা থাকতেছে রে, ওয়াজ গোটা বিশ্ব রিলে হচ্ছে। কাউয়া যেটি বলে থাক, কাউয়া যেটি শুনবার ভাবি কে রে? ওরে বাবা রে, তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে স্বামী একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ জোরে গান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? হ্যাঁ আপনাদের বউ নাই, স্বামী না খাওয়ায়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে? আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই বলে হবে না তোমার বিবির খাবার ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দী করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দী রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ ধরে গান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দি মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দিবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়া 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে এসে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটাও চোর, বাপও চোর।
যাকে কারাগারে বন্দী করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি বাড়ির কারাগারে বন্দী থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে যে স্বামী গো আপনি কি খাবেন না, আপনি কি খাবেন না? বলে তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে কেন খাওয়া হবে না? বলে যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ, কথা কন না কেন, কোন মানুষ? তাহলে মেয়ে মানুষের কাছে স্বামী দিয়া পাঠায় কেমন বউ? আমাকে বউ দিয়া পাঠাবে? যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইটিস পিটিস করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে, নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে উমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকাল বেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা আপনি কি জানেন না, আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না। ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? উমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। উমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত উমরকে বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যে বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ, ধরে কোন। দেখছেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাজা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা তোর এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা উমরকে বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হওয়ার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই। যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো, দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে বন্দি সাহাবীর জেলখানার দরজায় পৌঁছে দিলে। ওমর ফারুক বললেন, ওই ঘরের মধ্যে তোমার বাবা। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে, বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কোন, আমি তাকে সাইজ করব। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে, চুপ চুপ, এই কি বলিস পাগলা, খালি নাম কর। কাছে ডেকে শুনছো? ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা, খালি নাম কোন তো? বলে তার নাম হলো হযরত উমর।
যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দে আর বলে, বাবা, উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দী করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন। কি বলছে? খালি নাম কন। আর এখন যেই নাম কইছে, আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুদিন আগে কি বলছে? খালি নাম কন, তার আমি সাইজ করব। যেই বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের বলে, বাবা, হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না, তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা, তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই, তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বন্ধুকে বলেন, আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই ওমর যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ করে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরে গণ, কি মন্ত্রী? বেদুইন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো, 90% মুসলমানের জন্য একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন, নাম কি? শালা কত বড় বদমাই জানেন। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভোদর নাচে। কি